পরমাণু ক্ষেপণাস্ত্রে সজ্জিত হলো দ্বিতীয় সাবমেরিন পেল ভারত। অস্ত্র প্রতিযোগিতার যুগেও বৃহত্তর এই গণতান্ত্রিক দেশও পিছিয়ে নেই। সেই কারণে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে একটি তথ্য উপস্থাপন করব যে তারা যে নতুন ক্ষেপণাস্ত্র সহ যে সাবমেরিনটি পেয়েছে, সেই সাবমেরিনটি আসলে কিভাবে সজ্জিত এবং তার গতিপথ কেমন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, ISN অরিহন্ত এরপর এবার ISN অরিঘাত নামের ভারতের নৌসেনার হাতে এসে গেল পরমাণু ক্ষেপণাস্ত্রে সজ্জিত সাবমেরিন। গত বৃহস্পতিবার অর্থাৎ 29 অগস্ট অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে যেটি যোগ দিয়েছে নৌসেনার নতুন সদস্য হিসাবে। সূত্র অনুসারে বলা হচ্ছে এই সাবমেরিনে থাকবে K-15 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 750 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দেবে অনায়াসে। খুব সহজেই কিন্তু এটা গুড়িয়ে দিতে পারে, যার গতিবেগ ঘন্টায় 22 থেকে 28 কিলোমিটার। কি বৈশিষ্ট্য এই ডুবোজাহাজে? সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ISN অরিঘাতের দৈর্ঘ্য 113 মিটার। এখানে রয়েছে 4টি K-15 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রয়েছে 12টি K-15 SLBM অর্থাৎ যেটার পূর্ণরূপ করলে পাওয়া যায় সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে 21 ইঞ্চির 4টি টর্পেডো। নৌসেনারা এই সাবমেরিনের অন্তর্ভুক্তকে অত্যন্ত তাৎপর্য মনে করছে বিভিন্ন বিশেষজ্ঞরা। পরমাণু রণকৌশলে ভারত বরাবরই প্রথমে আঘাত করার পক্ষপাতী নয়। ভারতের নিউক্লিয়ার ডক্ট্রিন হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক, শত্রুর বিরুদ্ধে দ্রুত প্রত্যাঘাত লক্ষ্য করাই এই সাবমেরিনের লক্ষ্য। সেখানে ভারতীয় ভূখণ্ডে বিদেশি আক্রমণে যদি বড়সড় বিপত্তি ঘটে, তাহলে সমুদ্র গর্ভে লুকিয়ে থাকা পরমাণু ক্ষেপণাস্ত্রে সজ্জিত সাবমেরিন দ্রুত সেখানে পাল্টা আঘাত হানতে পারবে। যেহেতু এই পাল্লা 750 কিলোমিটার, তাই বঙ্গোপসাগর থেকে চীনের একাধিক প্রদেশ যেমন তিব্বতের কিছুটা অংশ, কুনমিং প্রদেশ এর আওতায়। অন্যদিকে আরব সাগরে ইসলামাবাদ সহ সমগ্র পাকিস্তানি কার্যত চলে আসবে এই আওতায়। ফলে এমন একটি সাবমেরিন ভান্ডার রেখে ভারত যে কতটাই শত্রুকে পরোক্ষ কড়া বার্তা দিয়ে রাখলো, তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল। অর্থাৎ ভারতে যে অস্ত্র প্রতিযোগিতা সারা বিশ্বে শুরু হয়েছে, সেখান থেকে সে পিছিয়ে নেই, এটার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে। আসলে নতুন নতুন অস্ত্রের সম্ভার বাড়ছে বিভিন্ন দেশে, সেই সাথে বাড়ছে মানবতার হুমকি।